আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ছাদ বাগানে। এখানে আমি একটা ছোটখাটো ড্রাগনের বাগান করেছি। আসলে পরিচর্যা করলে সব জিনিস থেকে ভালো ফলাফল পাওয়া যায়, যেমনটি এই ড্রাগন বাগানেও তাই। যদিও অন্যান্য গাছের তুলনায় ড্রাগন গাছে একটু যত্ন কম হলেও চলে, কারণ এটা একটা মরুভূমি গাছ। এই গাছে পানি অল্প দিলেই হয়, অত বেশি পানি দিতে হয় না, দিলেও সমস্যা নেই। আমাদের গাছগুলোর বয়স কেবল 1 বছর, এর মধ্যেই গাছে ফুলের কুড়ি চলে এসছে এবং অনেকগুলো কুড়ি আসছে। এই কলিগুলো আজকে রাত্রের ভিতরেই ফুটে যাবে, কারণ ড্রাগন ফুলও সাধারণত রাত্রেবেলায় ফোটে। রাত্রেবেলা যখনই গাছের কাছে আসলাম, এসে দেখলাম যে ফুলগুলো ফুটে গেছে এবং ফুলগুলো অনেক সুন্দর। তো আমি এগুলোকে পরাগায়ন করে দিচ্ছিলাম, কারণ শুনেছি নাকি ড্রাগন ফুলে নাকি পরাগায়ন করে দিতে হয়। এই জন্য রাত্রেবেলা আমি ড্রাগন ফুলগুলো পরাগায়ন করাচ্ছিলাম। পরাগায়ন করার পর যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ফুলগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া ভালো। সেই জন্য আমি পলিথিন দিয়ে ফুলটা ঢেকে দিলাম। সকাল হতেই দেখলাম কিছু ফুল এখনো ফুটে আছে এবং মৌমাছি ওখান থেকে মধু সংগ্রহ করছে। দৃশ্যটা খুবই চমৎকার ছিল। ফুলগুলো যখনই শুকিয়ে যাবে, তখনই দেখা যাবে যে এর গোড়ার মধ্যে ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। সবগুলো ফুলই শুকিয়ে গেছে এবং এগুলার গোড়ার মধ্যে আস্তে আস্তে ফলে রূপান্তরিত হচ্ছে। যতই দিন যাচ্ছে ফলের সাইজগুলো ততই আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে পাকার সময় ঘনিয়ে আসতেছে। হঠাৎ করে একদিন ছাদে এসে দেখলাম একটি ড্রাগন লালচে বর্ণ ধারণ করেছে। এরপর একদিন এসে দেখি সবগুলো ড্রাগনই লালচে বর্ণ ধারণ করেছে। এর 2 দিন পর সবগুলো ড্রাগনই পেকে একদম লাল টকটকে হয়ে গেছে। তাই তো কাটতে শুরু করলাম ড্রাগনগুলো। আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতগুলো ড্রাগন ফল হয়। ড্রাগনের সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বড় ছিল। একে একে সবকটা ড্রাগনই কেটে ফেললাম, একটি ড্রাগন বাদে। আপনারা দেখতে থাকুন সর্বমোট কতগুলো ড্রাগন পারতে পারি। আপনি যখন সারা বছর গাছগুলো পরিচর্যা করবেন এবং যখন ফল আসবে, এই ফলগুলো কাটতে আপনার অনেক আনন্দ লাগবে। সবশেষে কাটতে কাটতে দেখলাম 10টি ড্রাগন ফল কেটে ফেলেছি এবং এখানে অতিরিক্ত পাকার কারণে এখানে একটি ড্রাগন ফল ফেটে গিয়েছিল এবং এখানে কিছু পিঁপড়ে ফলটা খাচ্ছিল। গাছে অবশিষ্ট একটা ফল রেখেছিলাম, যেটা এখন গাছ থেকেই পেরে আমরা কেটে খাবো, গাছ থেকেই কেটে খাবো। কারণ বাইরের দেশে অনেক সময় দেখি এরকম গাছ থেকে ফল কেটে কেটে খায়, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। সেই জন্য নিজে একটা ট্রাই করলাম যে এটা কেমন লাগে।
ফলটার ভেতরে একদম লাল টকটকা ছিল এবং একদম পাকা টসটসা রসে পরিপূর্ণ ছিল। দেখতে অনেক ইয়াম্মি ছিল। আমার মেয়ে ড্রাগন ফল অনেক পছন্দ করে, তো সর্বপ্রথম কেটে ওকে দিয়েছিলাম এবং ওর সাথে ছিল ওর ফুপু সাবিহাকেও দিয়েছিলাম টেস্ট করার জন্য।